জিন জাতিরা যখন কোরআন শুনল, কোরআনের আকর্ষণে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে গেল। হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে ওই জিন জাতিদের যারা সর্দার ছিল, যারা হেদায়েত প্রাপ্ত হলো, তারা তাদের জিন সম্প্রদায়ের ভিতরে চলে গেল। গিয়া তারা হেদায়েত প্রাপ্ত হলো এবং তারা জিন জাতিদের সম্প্রদায়কে ডেকে ডেকে বললেন, কি বলেছিলেন আল্লাহ পাক এটাও কোরআনুল কারিমে কোট করেছেন। সূরা হাকাবের 31 31 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। জিন জাতিরা কোরআন শ্রবণ করার পরে, হেদায়েত প্রাপ্ত হওয়ার পরে তার কওমের কাছে গিয়া বলেছে, ইয়া কওমানা, হে আমার জাতি, হে আমাদের জাতি, আজিবু। এই দাওয়াতি কাজ তো আমরা করলাম, এবার যারা দাওয়াতি কাজের সাড়া দিবে যারা, তাদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন, তাদের ব্যাপারে আমি কোরআনুল কারিমে ঘেটে দেখেছি। আল্লাহ পাক জিন জাতিদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছে। জিন জাতিদের সামনে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, তারা বলতে বাধ্য হয়েছে, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা অতি আশ্চর্য অসাধারণ একটি পড়া শুনলাম, কোরআন কিতাব পড়া শুনলাম। সুবহানাল্লাহ। দাইয়া ইলাল্লাহ, আল্লাহ পাকের দিকে যখন তোমাদেরকে ডাকা হবে, তোমরা তার ডাকে সাড়া দাও। তার ডাকে করো, আল্লাহ পাকের দিকে যখন তোমাদেরকে ডাকা হবে, তার দিকে তোমরা ডাকে সাড়া দাও, তোমরা কবুল করো, দাওয়াত কবুল করো, হেদায়েত প্রাপ্ত হও। আল্লাহ পাক বুঝাতে চাইলেন কোরআনুল কারীমের আয়াত দিয়ে, আল্লাহ পাকের ডাকে যারা সাড়া দিবে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন তারা সাড়া দিব, আমিনু বিহি, এই ব্যাপারে যারা ঈমান আনবে তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তাদের পিছনের জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জিন জাতির উদ্দেশ্যে বলা হলো, তোমাদের শুধু গুনাহ মাফ করবেন না, ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম, আল্লাহ পাক কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ তোমাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য আপনাকে যাকে যারা আল্লাহর দিকে যখন সাড়া ডাকবে, আপনাকে সাড়া দিতেই হবে, সাড়া দিতেই হবে। কিন্তু শয়তানের দিকে ডাকলে আপনাকে সাড়া দেওয়া যাবে? আপনি আল্লাহর দিকে যখন মানুষ ডাকবে, আপনি ওই ব্যক্তির ডাকে সাড়া দিবেন যে ব্যক্তিটি আল্লাহর জন্য আপনাকে ডাকবে। আপনি সাড়া দিলেই আল্লাহ পাক আপনার গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ পাক আপনার যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। কোন আমাদের দিকে ডাকার মানুষ আছে দুই ধরনের, একটা হচ্ছে দাঈ ইলাল্লাহ, মানুষ আল্লাহর দিকে ইসলামের দিকে ডাকে, আর একটা হচ্ছে দাঈ ইলা তাগুত, তাগুতের দিকে, ইসলামের বিপরীতের দিকে মানুষের তৈরি করা মতবাদের দিকে ডাকে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহর দিকে ডাকে সাড়া দিলে আপনি হিদায়াত প্রাপ্ত হবেন। আপনি কি, আপনি আল্লাহ পাকের শ্রেষ্ঠ জান্নাত আপনি যাবেন। আল্লাহ পাকের প্রতি যদি ঈমান আনেন, আর যারা তাগুতকে যারা স্বীকার করবে, তাগুতের ডাকে যারা সাড়া দিবে, কোরআনুল কারীমের ওই আয়াতটির কথা মনে পড়ে যায়। কোনটা? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আল্লাহর ডাকে সাড়া দিয়া আল্লাহকে যারা বন্ধু বানাবে, যারা ঈমান আনবে, আল্লাহকে যারা বন্ধু বানাবে, আল্লাহ পাক কি করবেন? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, সমস্ত প্রকার অন্ধকার আচ্ছন্ন এই সমাজ সংস্কার এবং জাহান্নামের আগুন, কিয়ামতের আখিরাতের ময়দানের হিসাব, কঠিন হিসাব নিকাশ থেকে, এক কথায় সমস্ত প্রকার জুলুমাত, সমস্ত প্রকার অন্ধকার থেকে আল্লাহ পাক আপনাকে আলোর পথে, জান্নাতের পথে, সিরাতুল মুস্তাকিমে আল্লাহ পাক আপনাকে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। কোন
কাফারু, যারা অস্বীকার করবে, তাগুতকে যারা স্বীকার করে নেবে, তাগুতকে যারা গ্রহণ করবে। প্রশ্ন আসতে পারে তাগুত কাকে বলে? তাগুতের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক। এক কথায় আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, তাগুত হচ্ছে যারা আল্লাহকে মানেও না এবং আল্লাহকে মানতেও দেয় না। এরকম আছে না নাই? আল্লাহর বিপরীতটাই হচ্ছে তাগুত। তাগুতের অনেক সংখ্যা আছে। এক কথায় মনে করবেন, আল্লাহর দিকে যারা, আল্লাহর বিপরীতে যারা ডাকে, নিজেরাও আল্লাহকে মানে না, নিজেরাও আল্লাহর কালেমাকে গ্রহণ করে না, অন্য কেউ মানতে দেয় না, নিজেরাও নামাজ পড়ে না, অন্য কেউ নামাজ পড়তে দেয় না, নিজেরাও সুদ খায়, নিজেরাও সুদ ছাড়তে পারে না, অন্য কেউ সুদ খাওয়ার জন্য উৎসাহিত করে, নিজেরাও পর্দা করে না, অন্য কেউ পর্দার ব্যাপারে, পর্দার যারা পর্দা করে তাদেরকে কি করে? তাদেরকে টিটকারি করে। যারা নিজেরাও আল্লাহু আকবার স্লোগান দিতে জানে না, দিতে পারে না, দিতে চায় না, অন্যরা যারা আল্লাহর আকবার তাকবীর দিবে, আল্লাহর দেখানো পথ মতো যারা চলার চেষ্টা করবে, তাদেরকেও বাধা প্রদান করে, তাদেরকে জেল জুলুম জরিমানার শিকার করে। এরাই হচ্ছে তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা তাগুতকে স্বীকার করে নেবে, তাগুত কি করবে আপনাকে আল্লাহ পাক এটাও বলে দিলেন, ইউখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আপনি যদি নূর পথে, আলোর পথে থেকেও থাকেন, তাগুতকে স্বীকার করার কারণে ওই তাগুত আপনাকে আলোর পথ থেকে সরিয়ে অন্ধকার আচ্ছন্ন জাহান্নাম কণ্টাকাকীর্ণ পথে, কঠিন পথে, জাহান্নামের পথে আপনাকে পরিচালিত করবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। যেই সেই মানুষের ডাকে সাড়া দেওয়া যাবে না। যে কয় আইরে তারই পাশে যাই রে, বোঝা সোজা নাই রে, এটা যেন না হয়। কারণ যারা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে তারা উত্তম, এবং আপনি যখন সাড়া দিবেন সেই পথে হেদায়েত প্রাপ্ত হবেন। আল্লাহ পাক আপনাকে উত্তম বানিয়ে দিবে, আল্লাহ পাক আপনাকে জীবনে গুনাহ মাফ করে দিবেন, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। শুধু তাই নয়, অন্ধকার আচ্ছন্ন এই পৃথিবীর যত প্রকার অন্ধকার আছে, খারাপই আছে, আল্লাহ পাক আপনাকে খারাপ থেকে আলোর পথে পরিচালিত করবেন। সুবহানাল্লাহ। আর যারা অস্বীকার করবে, খারাপ, যারা খারাপের দিকে আহ্বান করে, খারাপটাকে যারা গ্রহণ করবে, আপনাকে আলোর পথ থেকে সরিয়ে অন্ধকার পথে পরিচালিত করবে। যারা দাওয়াতি কাজের সাড়া দিবে তাদের ব্যাপারে আল্লাহ পাক কি বললেন? মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ইদা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন মুমিনের সিফত হচ্ছে, যখন তাদেরকে কোন একটা বিষয়ে মীমাংসা করার জন্য আল্লাহর দিকে, আল্লাহ রসুলের দিকে যখন তাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, তাদেরকে আহ্বান করা হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আহ্বান করলেন আল্লাহর দিকে, আল্লাহ রসুলের দিকে আহ্বান করলেন কোন একটা বিষয়ে মীমাংসা করার জন্য। তারা সরাসরি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে তারা বলবে, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না। আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ রসুল যেটা বলেছেন, আমরা শুনলাম আর সাথে সাথে মেনে নিলাম। আল্লাহ পাক বলেছেন, যারা এই কথা বলবে, আমি আল্লাহ পাকের ডাকে যারা সাড়া দিবে, আল্লাহ রসুলের ডাকে যারা সাড়া দিবে, যারা বলবে আল্লাহর কথা, রসুলের কথা মেনে নিলাম, এবং শুধু মেনে নিলাম না, আমরা যেটা শুনলাম ওয়া তা'না, আর সেটা মেনে নিলাম, আল্লাহ পাক পুরস্কার স্বরূপ ঘোষণা করে দিলেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি আল্লাহ পাক ইহ জগতেও তাকে সফল করে দিব, আখিরাত পরকাল কবরেও আমি আল্লাহ পাক তাকে সফল কাম বানিয়ে দিব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ঘোষণা। অতএব আমি আপনি যদি মুমিন দাবি করে থাকি, আল্লাহ পাকের দিকে যখন আপনাকে আহ্বান করা হবে, কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। মুমিনের সিফত হচ্ছে, মুমিন যেদিকে আল্লাহ পাকের দিকে মুমিনদের যখন আহ্বান করা হবে,
আল্লাহর দিকে, আল্লাহ রসুলের দিকে। আল্লাহ, আল্লাহ রসুল বিচার কার্য পরিচালনা করার কোন মীমাংসার ব্যাপারে যেটাই বলেছেন, দুনিয়ার জাগতিক কোন স্বার্থের জন্য না, দুনিয়ার জাগতিক কোন স্বার্থ যদি সামনে এসেও যায় সেটাকে অ্যাভয়েড করে আল্লাহ কি বলেছেন, আল্লাহ রসুল কি বলেছেন সেটার ব্যাপারে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, মুমিন যদি বলতে পারে আমি দুনিয়ার জাগতিক সুখ সফলতা সব অ্যাভয়েড করে, স্যাক্রিফাইস করে আল্লাহ যেটা বলেছে, রসুল যেটা বলেছে সেটা শুনলাম ওয়া আতা'না এবং মেনে নিলাম, আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে পুরস্কার স্বরূপ দুনিয়া আখিরাতে সফল করে দিবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা যারা মুমিন দাবি করি আমাদের উচিত হবে যে আল্লাহ, আল্লাহ রসুল যেটা বলেছেন সেটা শোনা এবং অকপটে সেটা মেনে নেওয়া, সেটা মেনে নেওয়া। যদি মানতে পারি তাহলেই প্রকৃত মুমিন হব, আল্লাহ পাক আমাদের সফল করে দিবেন। আসুন, দাওয়াতি কাজের ফজিলত আমি বর্ণনা করেছিলাম, আল্লাহ পাক অনেক সওয়াব দিয়েছেন, অনেক সওয়াব। দাওয়াতি কাজ করলে আপনার দাওয়াতে কেউ যদি সাড়া দেয়, আমল করে, আপনি যদি আমল নাও করেন, ওই ব্যক্তি আমল করলে আল্লাহ পাক ওর সওয়াব আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত হবে আমরা নিজেরাও ভালো কাজ করব, মানুষদেরকে ভালো কাজের আদেশ করব, দাওয়াত দিব, নিজেরাও অন্যায় গর্হিত কাজ থেকে দূরে থাকব, মানুষদেরকে অন্যায় গর্হিত কাজ থেকে দূরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ শয়তান কিন্তু জারি আছে, ভালো মানুষদেরকেও, ভালো ভালো মানুষদেরকেও শয়তান গ্রাস করে ফেলে। কথা বলেন ঠিক না ঠিক? অনেক উলামায়ে কিরাম নিজেকে কন্ট্রোল করতে পারে না, শয়তানের 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 প্রমন্ত্রণার শিকার হয়েছে। অনেক ভালো ভালো মানুষ শয়তানের প্রমন্ত্রণার শিকার হয়েছে। তার কারণ আল্লাহ পাকের সাথে শয়তান চ্যালেঞ্জ করেছে, কি বলেছে? আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে তোমার বান্দাদেরকে ওয়াসওয়াসা দিব। হ্যাঁ, ওয়াসওয়াসা দিব। শুধু তাই নয়, আইয়াকুদা লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সৎ পথে ওত পেতে বসে থাকবো, তোমার বান্দাদেরকে সৎ পথে দিব না। আমি ডান দিক, বাম দিক, সামনে পিছনে, চতুর্দিক, সামনে উপরে নিচে সব দিক থেকে ওয়াসওয়াসা দিতে থাকবো। ভালো মানুষদেরকেও লাইন চুপ করে ছাড়বো। শয়তানের চ্যালেঞ্জ। এখন শয়তান চ্যালেঞ্জ করছে, আর আল্লাহ পাক বলছে তুমি চ্যালেঞ্জ করলা ঠিক আছে, কিন্তু আমার বান্দারা যদি আমাকে মানে, আমার হেদায়েত যদি গ্রহণ করে, আমি আমার বান্দাকে সৎ পথে পরিচালিত করবই। এখন আমরা যদি আল্লাহর পথে না যাইতে চাই, চেষ্টা প্রচেষ্টা যদি আল্লাহর দিকে না থাকে আমাদের, তাহলে তো শয়তান আমাদেরকে কি করবে? ঘুরায় ফেলবে। এই কথা বলেন ঠিক না ঠিক? আর আমরা যদি আল্লাহর দিকে চলতে থাকি, চেষ্টা প্রচেষ্টা করি, আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবে। ঠিক না ঠিক?